ভুটানের মধ্যে এন্টার করে গেছি অনেক ঝামেলা করে। ওয়েলকাম টু ভুটান। ক্লিন ভুটান, সত্যি ভুটান প্রচুর ক্লিন। দেখো ল্যান্ডস্লাইড হচ্ছে ওখানে, দেখো পাহাড় ধসে পড়ছে, একই ডিজাইন। হ্যাঁ এখন দেখো আমরা ফাইনালি চলে এসেছি হ্যাঙ্গিং ব্রিজ। এই ভিউ সাথে নিয়ম কানুন সম্পূর্ণ আলাদা। পুলিশ কর্মী পর্যন্ত রাস্তা পরিষ্কার করছে, দেখে আমি অবাক হয়ে গেছি। দেখো মনেস্ট্রির সামনে আমরা কিন্তু চলে এসেছি। ভেতরটা কিন্তু প্রচুর ঠান্ডা। হ্যাঁ চুপচাপ থাকতে হয়। আর এখানে টাইম দেখো, জায়গাটা কিন্তু খুব শান্ত জায়গা, তোমরা অবশ্যই আসো। ভেতরটা আমরা ঢুকেছিলাম, তোমাদেরকে কম বেশি দেখালাম। পাহাড়ের পেছনেই কিন্তু এই মন্দিরটা। বন্ধুরা এই যে মার্কেটটা তোমাদেরকে দেখালাম, এটা হচ্ছে ডিজং মার্কেট। তো দেখো এত সুন্দর একটা ভুটানের ফুটবল মাঠ, তোমরা দেখতেই পাচ্ছ। আমিও প্রথমবার দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। লোকাল মানুষ কাজ করে ফিরছে সব, দেখো। প্রদীপ কটা বাজে? তো এখন বাজে 2:37। 2:37। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি চামুরচিতে প্রবেশ করতে চলেছি ভুটান। তো বন্ধুরা এসএনআই ট্যুর অ্যান্ড ট্রাভেল আমাকে যে 4 রাত 3 দিনের যে ট্যুর প্ল্যান করে দিয়েছিল, প্রথম দিনে আমরা কিন্তু বন্ধুরা ভুটান ঘুরে দেখবো। আর ভুটানের একটা আলাদা করে পার্ট হবে, সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। তো বন্ধুরা বেশি না বকে চলো ভিডিওটাকে শুরু করি। হ্যালো গাইস, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে। যদি না ভালো তো আমি মিশনে দেখেছি তোমাদেরকে আবার ভালো করতে। আমি ভালো করতে মানে নতুন কোনো জায়গার খোঁজ দিতে। আজকের ডেট হচ্ছে 8ই আগস্ট, আর এখন টাইম হচ্ছে 2:41। তো চলো বন্ধুরা প্রথমবার ভুটান যাচ্ছি, তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো চলো বেশি না লেট করে ভুটানের ভিডিওটাকে কন্টিনিউ করি, চলো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওখানেই যাবো। বন্ধুরা দেখো আমরা কিন্তু চলেই এলাম প্রায় ভুটান। এই দেখো এক ঝলক ভুটানের পাহাড়। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছি আমরা, বা তোমরা দেখছো, এটা কিন্তু ভুটানের পাহাড়। এটা ভুটানের রাজা রানী, ওদের ছেলে। ফাইনালি ভুটানের মধ্যে এন্টার করে গেছি অনেক ঝামেলা করে। তোমরা যখন ভেতরে ঢুকবে ভুটানে, তো তোমরা আধার কার্ড বা ভোটার কার্ড দুটোই অরিজিনাল সাথে করে ক্যারি করবে। এদের মন মর্জি কিন্তু তোমাদের বলে দিই, যেটা ইচ্ছা। প্রদীপের কাছ থেকে নিয়েছে আধার কার্ড, আমার কাছ থেকে নিয়েছে ভোটার কার্ড। আধার কার্ড যদি মিস করো তো কোনো অসুবিধা নেই, কিন্তু ভোটার কার্ডটা আনতেই হবে ভুটানে এন্ট্রির জন্য। তাই প্রদীপ আমি তো ইন্টারন্যাশনাল বান গা ভাই। তো এক্সপ্লোরেশন চ্যানেলে প্রথমবার ভুটানের ভিডিও, পুরো ভুটানই ঘুরে দেখবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো ওয়েট করো বন্ধুরা, ধীরে ধীরে সব হবে। বন্ধুরা দেখো এই ভুটানের রোড, আর এখানে কিন্তু ভিডিও করাটা খুব স্ট্রিক্ট। পাহাড়ের উপরেই কিন্তু আমরা অবশ্যই, এখান থেকে দেখো ওই দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ শামসি হসপিটাল, এটা দেখো, এটা ভুটানের হসপিটাল। এটা দেখো সামনে ভিউটা দেখো, উফ জাস্ট অসাম। ক্লিন ভুটান, সত্যি ভুটান প্রচুর ক্লিন। ভালো চিন্তা ভাবনা কিন্তু ভুটানের রাজা। তোমরা যাই বলো, কেন বলি তোমাদের, যে রাজার রাজপ্রাসাদেও যে আর্কিটেকচার থাকবে, তার প্রজারও সেম আর্কিটেকচার থাকবে। তো ভুটান সত্যি রাজার দেশ। দেখো পাহাড়ের উপরে পুরো মেঘ লেবে এসেছে, আর প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে। এখনও যদি কোনো শ্রমিক বাইরে দিয়ে কাজে আসে এখানে তাকে থাকতে হয় কোয়ারেন্টাইন সেন্টার। এটা ভুটান আসার মেন মানে হচ্ছে এটা অন্য দেশ ঘুরবে আর কি, পাশেই আলাদা দেশ। মানে এটা ভাবা যায় বিনা ভিসাতে কোনো কিছুই লাগে না, এটা অন্য দেশ কোয়ারেন্টাইন করে আসলাম। ফাইনালি চলে এলাম হ্যাঙ্গিং ব্রিজ। ও কিন্তু এই পাহাড়টা সত্যি যেন হেলে আছে। এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। এই ব্রিজে তো উঠে অনেকে, উঠতেই তো হবে। এই হচ্ছে আমাদের গাড়ি রেখে দিলাম, ঠিক আছে। চলো চলো, ওয়েলকাম টু ভুটান। তো বন্ধুরা আমরা কিন্তু এখন ভুটানের প্রথম সাইট সিটি হ্যাঙ্গিং ব্রিজ। আমাদের গাড়ি এখানে পার্ক করা আছে, আর কেউ নেই এই মুহূর্তে। দেখো ভুটানের হ্যাঙ্গিং ব্রিজে আমরা মাত্র 3 জনেই আছি, আর ড্রাইভার দাদা আছে। দিলীপ স্যার কোথায় যাচ্ছি আমরা? ওই তো আমরা যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজ। সামনে যে হ্যাঙ্গিং ব্রিজটা আছে এটাতে আগে যাব, আর সবাই আসছে দেখতে পাচ্ছ আমাদের দাদা। কিন্তু ওই ব্রিজে উঠবো, তোমরা এলে কিন্তু এটাতেই যে এই হ্যাঙ্গিং ব্রিজটাই। কারণ দেখো প্রথম হ্যাঙ্গিং ব্রিজে পা দিচ্ছি। হ্যাঁ এই ভাই সেই মজা এসে যাচ্ছে বস। এই হ্যাঙ্গিং ব্রিজের মধ্যে আছি এই মুহূর্তে কিন্তু। হ্যাঁ ওয়েলকাম টু ভুটান। ও দেখো ব্রিজটা, ভয় লাগছে কিন্তু রীতিমতো। হ্যাঁ স্রোত দেখো, ডায়না নদীর জলের স্রোত দেখো, চারদিক দিয়ে কিন্তু জল আসছে। এখন বর্ষাকাল তো সেই কারণে প্রচুর জলের স্রোত। দেখো প্রচুর জলের স্রোত, প্রচুর যে নদীটা দিক থেকে আসছে। আমরা এই হ্যাঙ্গিং ব্রিজের শেষে যাবো একবারে। আমরা চলে এসে দেখতে পাচ্ছ, আর এই সামনে হচ্ছে নদীর পয়েন্টটা। চলো হালকা কিন্তু বৃষ্টি পড়ছে,
পাহাড় কিন্তু বর্ষায় কিন্তু ভয়ানক। ওই জায়গাটা কিন্তু এক্ষুনি ল্যান্ডস্লাইড হচ্ছিল, হালকা ফুলকা মাটিও পড়ছে, তোমরা দেখতে পাবে। আর এখান থেকে কিন্তু মেন নদীটা বয়ে চলছে, তোমাদেরকে যার জন্য তুলে আনলাম। আর এখানে এরা পোজ দিয়ে ছবি তুলছে। দেখো ল্যান্ডস্লাইড হচ্ছে ওখানে, দেখো পাহাড় ধসে পড়ছে। বললাম যতটাই সুন্দর ততটাই ভয়ানক, তাই তো দিলীপ? একদম। আর এখান থেকে দাঁড়িয়ে ল্যান্ডস্লাইড দেখছি, দেখো দেখো ওই জায়গাটাতে হচ্ছে, দেখেছো কি অবস্থা, ভয়ানক। আর বৃষ্টি হয়েছে কিন্তু ভুটানের বৃষ্টিতে ভিজছি, এই মুহূর্তে আমরা ভুটানের বৃষ্টিতে ভিজে গেছি। ভিজে গেছি। মানে এত আনন্দ লাগছে, এতটা আমরা আনন্দিত যে এইটুকুর জন্য আমরা তো এইটুকু ম্যানেজ করতেই পারি। অবশ্যই সবসময় অবশ্যই সুখ চাইলে কি হবে, অবশ্যই, সুখের সাথে দুঃখটাও তো নিতে হবে, তাই না একদম, প্রদীপ? একদম। প্রদীপ কি বলছো? হ্যাঁ, আমিও একমত দাদার সাথে। তো দাদা বলো কেমন মজা লাগলো? আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং। তো চলো, তো তোমরা যদি বন্ধুদের জন্য কি রাখছো? তো তোমরা যদি এরকম কেউ ট্যুর করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আর আমরা এখনো সেকেন্ড দুটো যে ব্রিজ আছে, এখানে মোট 3টে ব্রিজ আছে। তো যে 2 নম্বর ব্রিজটা, চলো আমরা এখন উঠবো। আমরা ট্রেকিং করে উঠছি, ট্রেকিং করে উঠছি, দেখো খুবই কষ্ট হচ্ছে, খুবই কষ্ট, যারা উঠবে সাবধানে উঠবে, পা পিছলে গেলে বিপদের শেষ নেই। সম্মুখীন হতে হবে। হ্যাঁ, এই দেখো এসে গেছি। ও সুন্দর তোরাই ভয়ানক। এখান থেকে একটা 360 ভিউ দেখো বন্ধুরা। দেখো এটা ভুটানের নদী, হ্যাঁ, আমাদের বেঙ্গলে গিয়ে মিশেছে, আমাদের ইন্ডিয়াতে গিয়ে মিশেছে। পুলিশ ক্যাম্প আছে ওখানে, ও চলে গেছে ওরা দুজন, আমি আর যাচ্ছি নি। আমি অ্যাকচুয়াল বন্ধুরা না প্রচুর হাঁপিয়ে গেছি। দিলীপ আর আমাদের প্রদীপ গেছে, আমি আর যাইনি। কারণ চলো এখান থেকে আমরা আবার ভুটানের নেক্সট স্পট ঘুরে দেখবো। চলো নিচে যাই গাড়ির কাছে, চলো। ওয়েলকাম টু ভুটান। বৃষ্টিতে ভিজে ভিজে একাকার হয়ে গেছি, গাড়িতে উঠে পড়ছি, সবাই ভিজে ভিজে গেছি। আর আমরা এখন নেক্সট স্পট কোথায় যাচ্ছি দাদা? মনেস্ট্রি যাবো, তাই তো? ভুটানের একটা মনেস্ট্রি আমরা ঘুরতে যাবো। তো চলো এখন আমরা ভুটানের মনেস্ট্রি ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। আর বৃষ্টিতে আমরা পুরো একাকার ভিজে একাকার, দেখো, হ্যাঁ সেই ব্যাপার। চলো আমরা ব্রিজ থেকে এসে লোকালে একটা দোকানে চা খাবো, ভুটানি চা দোকান। চলো দেখি। চা দোকানে আমরা চা খেতে ঢুকেছি, সেখানেও দেখো বসার জায়গাটা দেখো, দেখো আমাদের চা এসে গেছে। বাড়ি এসছি, মোমো না খেলে একটা বাজে ব্যাপার নয়, তো সেই কারণে আমরা মোমো নিয়ে নিয়েছি, একবারে গরমা গরম মোমো। দীপ ভিউটা দেখো, ব্যাকগ্রাউন্ড। এখানে আসলে হ্যাঁ। একবার মোমো ট্রাই করো। ভুটানে এসছি, পাহাড়ে এসছি, তো মোমো না ট্রাই করলে হয়? তো আমরা এই সামনের দোকানটা থেকে, লোকাল দোকানটা থেকে আমরা 2 প্লেট নিয়েছি, যেহেতু 4 জন আছি 2 প্লেট নিয়েছি, অল্প অল্প করেই খাচ্ছি কারণ আমরা চা খেলাম। চলো পাহাড় মোমো মজা একটু আলাদা। এই ভিউর সাথে মোমো, চলো फटाफट फिनिश करते हैं। प्रदीप लगी तो दीदी আপনার নামটা, আপনার নাম? দিকি দিদি। তো দিদির দোকানে আমরা চা খেলাম, মোমো খেলাম, সব কিছুই খেলাম আর শেষে এক্সচেঞ্জও করলাম টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ভুটানের মানুষ কিন্তু খুব ক্যাজুয়াল। হ্যাঁ, তো চলো আমরা এবার ভুটানের মনেস্ট্রি ঘুরে দেখব। আর এখানে তো স্যারেরা সব এসে গেছে, চলো যাই, গাড়িতে উঠি। ভুটানের নোট দেখো, 50 টাকা, 10 টাকা 10 টাকা 10 টাকা 3টে আর 20 টাকা একটা, মোট 50 টাকা নিয়েছি আমি। তো বন্ধুরা এখানে কিন্তু প্রতিটা বাড়ির ডিজাইন, দোকানের ডিজাইন বলো বা মনেস্ট্রির ডিজাইন বলো, একই ডিজাইন। হ্যাঁ, ভুটানের রাজার আদেশ দাদা বললো, এই কারণে বললি লোকাল লোককে নিয়ে ঘুরবো। হ্যাঁ, তো রাজার বাড়িও সেম এরকম। আচ্ছা, আছে এখানে বাড়িগুলো দেখো, হচ্ছে ভুটানের বাড়ি, সব একই। টাউনে ঢুকছি, ও দেখো ভুটানি সব মানুষ, আর এখানেও একটা মনেস্ট্রি টাইপের কিছু আছে। বন্ধুরা দেখো, কেউ ইউটিউবে এখনও দেখায়নি, এই স্তূপাটা নতুন তৈরি হয়েছে। তো এখানে আমাদের গাড়ি পার্কিং করা থাকবে আর আমরা এখন যাব মনেস্ট্রিটা দেখতে।
চলো এখান থেকে কিন্তু দেখো এই স্তূপাটা কিন্তু প্রথম দেখাচ্ছি তোমাদেরকে, এখন এটা কমপ্লিট অবস্থায় কেউ দেখায়নি, ড্রাইভারদা বললো তো আমি দেখালাম। আর সামনে আমাদের মনেস্ট্রি আছে, মনেস্ট্রি দেখতে যাবো চলো। এখানেও একটা মনেস্ট্রি টাইপেরই কিছু একটা আছে দেখো। একটাও লেজ কুরকুরে বাইরে রাখা নাই, আর না আছে না কোনো মাল ঝুলানো বাইরে। স্তূপার সামনে পার্কিং করেই কিন্তু তোমাদেরকে মনেস্ট্রির সামনে যেতে হবে, আর সামনে হচ্ছে পেট্রোল পাম্প আছে। তো মনেস্ট্রির সামনে আমরা এখন যাচ্ছি চারজনেই। মনেস্ট্রি যাওয়ার আগেই কিন্তু এখানে এরকম দেখো ছোটো ছোটো স্তূপাগুলো আছে। এটা হচ্ছে ভুটানের ট্রাফিক পুলিশের, আর এটা দেখো 3 মাথার মোড়, সেই কারণে এখানে পুলিশ থাকে, ঠিক আছে। নিয়মকানুন সম্পূর্ণ আলাদা এখানে। তো আমরা এখন মনেস্ট্রির সামনে যাচ্ছি, চলো। দাদারা এগিয়ে আছে আর প্রদীপ আমি পিছনে। দেখো মনেস্ট্রির সামনে আমরা কিন্তু চলে এসেছি, আর এখানে পারমিশন করাতে হবে ভিডিওর জন্য সম্ভবত। যাচ্ছে দাদা ভেতরে, দেখা যাক কী হয়। আর এখানে জুতো খুলেই যেতে হবে, আর প্রচুর কিন্তু ক্লিন, জুতো খুলেই, ঠিক আছে। চলো আমরা কিন্তু মনেস্ট্রির ভেতরে ঢুকেছি, আর এখানে সব সময় খুব চুপচাপ থাকতে হবে, আস্তে আস্তে কথা বলতে হবে। এই হচ্ছে ভেতরটা, ওখানে কিছু সামগ্রী রাখা আছে। এখানে সিংহাসন এটা, আর এই ভেতরটা কিন্তু প্রচুর ঠান্ডা, হ্যাঁ প্রচুর ঠান্ডা। চলো ওখানে কিন্তু চুপচাপ থাকতে হয়। আর এখানে টাইম দেখো, এখন ঘড়িটা কিন্তু এখন কী হয়ে আছে, 3:20। চলো এই দেখা হয়ে গেল ভেতরটা, আমি একটু নিজে থেকে দেখে নিই, তারপরে তোমাদের সাথে দেখো। তো বন্ধুরা এই যে এরিয়াটা দেখো, এলো কিন্তু পাথর, আমি প্রথমেই দেখেছিলাম, তোমাদের বলা হয়নি, কিন্তু কোনো এক্সট্রা টাইলস নেই, এলো এই পাহাড়ি পাথর, সেগুলোকেই মডিফিকেশন করে লাগানো কিন্তু এখানে। আর এই জায়গাটা কিন্তু খুব শান্ত জায়গা, তোমরা অবশ্যই আসো। ভেতরটা আমরা ঢুকেছিলাম, তোমাদেরকে কম বেশি দেখালাম। এই হচ্ছে মনেস্ট্রিটা। হ্যাঁ মনেস্ট্রিটাতে কিন্তু আমরা ঘুরছি, যা ভিডিও করছি, এই কিন্তু দাদা ভেতর থেকে পারমিশন করেছে, আমাদের রাজাদা কিন্তু আমাদেরকে প্রচুর হেল্প করছে। আর তোমরা যদি এরকম কেউ ট্যুর করতে চাও তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আর এরকম দাদা সাপোর্টিং দাদা, লোকাল দাদা থাকবে, পুরোটাই ঘুরে দেখাবে তোমাদেরকে। তো চলো আমরা এখান থেকে বেরিয়ে, এখন আমরা একটা শিব মন্দির আছে, তাই তো? শিব মন্দির তোমরা হয়তো শুনেছো যে আস্তে আস্তে কথা বলছি, আর এখানে মাইক ইউজ করতে দেয়নি ভিডিও করতে গেলে, নর্মালি ফোনেতে ভিডিও করতে দিয়েছে। আর কোনো ক্যামেরা কিছু এলাও না। সামনের পার্ট যেটা দেখতে পাচ্ছ ওটাও ভুটান, আর ওপাশে কিন্তু ওয়েস্ট বেঙ্গল। আমাদের মনেস্ট্রি দেখা হয়ে গেল, আর আমরা এখন শিব মন্দির দেখবো, তাই তো? ভুটানের মধ্যে শিব মন্দির, আর ভুটান কিন্তু খুব ক্লিন। তো শামসি মনেস্ট্রি টাটা ভাই ভাই। এখানে কিন্তু এত ক্লিন সব, ঠিক আছে, এত পরিষ্কার, তোমাদেরকে বলি পুলিশ কর্মীরা পর্যন্ত রাস্তা পরিষ্কার করছে, দেখে আমি অবাক হয়ে গেছি, বিশ্বাস করো। আর এখানে সম্ভবত জুতো রেখে যেতে হবে, জুতো খুলে যেতে হবে। তো বন্ধুরা দেখো এখানে কিছু নিয়মাবলী আছে, আর এখানে সিস্টেমটা দেখে নাও, 7টা থেকে 11টা, 11টা থেকে 6:30। এই হচ্ছে মেন গেট থেকে সামনের দিকে যেতে হবে, আর পেছনে পাহাড় আছে, পাহাড়ের পেছনেই কিন্তু এই মন্দিরটা, ঠিক আছে। তো আমরা এর ভিতরে যাচ্ছি না, তোমরা যখন আসবে এখানের কিছু নিয়মাবলী আছে, আর এখানে খুব আস্তেই কথা বলতে হচ্ছে সব জায়গাতেই, কারণ এখানে সব কিছুই মেন মানে সিস্টেম অনুযায়ী চলছে, ঠিক আছে। আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, এখান থেকে একটা 360 ভিউ দিচ্ছি, দেখো। এই হচ্ছে শিব মন্দির, আর এই হচ্ছে গুম্ফা। তো এখানে আছে এটাও, এই গুম্ফাতে আমরা যাচ্ছি না, আমরা ব্যাকে যাব। আর তোমরা যখন আসবে অবশ্যই মেনটেনেন্স করবে, নাহলে পুলিশ তোমাদেরকে লাঠির বাড়ি দিবে, কিছু করার নেই। আমাদেরকে ড্রাইভার দা আছে বলে আমরা সব কিছু ঠিকঠাকই করতে পারতেছি, নাহলে সমস্যা হয়ে যেত, ঠিক আছে। এটা হচ্ছে ভুটানের মার্কেট, আর এখানে কিন্তু দেখো প্রচুর বড় বড় রেস্টুরেন্ট, সব কিছু মার্কেটের মধ্যে পেয়ে যাবে। চলো গাড়ির দিকে এখন যাই, আর কিছু সাইট সিন করতে করতে আমরা ভুটান ছাড়বো, ইন্ডিয়াতে ফিরে যাবো। চলো বন্ধুরা, এই যে মার্কেটটা তোমাদেরকে দেখালাম, এটা হচ্ছে ডিজং মার্কেট, আর এই মার্কেটকে আমাদেরকে এখন টাটা বাই বাই করতে হবে। এই হচ্ছে মার্কেট, এখানে এই বাইরে থেকে তোমরা পাবে না কিছু, ভেতরে সব দোকানগুলো, ঠিক আছে, বিল্ডিংয়ের। চলো এখন আমরা সাইট সিন করতে করতে ইন্ডিয়ার মানুষ আমরা ইন্ডিয়ায় ফিরে যাই, তাই তো রাজাদা? বৌদ্ধদের গুম্ফা, আমি তোমাদেরকে শুধু স্তূপা বলে দিই, এখানে গুম্ফা, স্তূপা আর মনেস্ট্রি সব কিছু একসাথে গুলিয়ে যাচ্ছে, প্রথমবার তো কোনো এক্সপিরিয়েন্স নেই সত্যি বন্ধুরা। ও দেখো এই হচ্ছে গুম্ফা, তোমরা ভেতরে যাইনি, এর ভেতরে যাও, এই বিল্ডিংয়ের ভেতরে কিন্তু সব দোকান। আর আমরা এখন চলো সামনের দিকে যাই,
সামনের দিকে একটা দাদা বললো ফুটবল গ্রাউন্ড দেখাবে, ভুটানের ফুটবল গ্রাউন্ড আর একটা চিলড্রেন পার্ক আছে, সেটাই দেখবো। দেখতে দেখতে আমরা আমাদের ইন্ডিয়ার মানুষ আমরা ইন্ডিয়ায় ফিরে যাব। কী করে হবে? এটা কভার করতে হবে। আচ্ছা, ওই নিচে দেখো তো বন্ধুরা এখানে কিন্তু মানে গাড়ি পার্কিং নিচে আমরা দাঁড়াচ্ছি না। তো মানুষের আর এটা কি আছে দাদা বলো? এটা বাহাতে চিলড্রেন এই তো হচ্ছে এই দিকটাই হচ্ছে চিলড্রেন পার্ক। আমার বাচ্চা নয় যে সবসময় পার্কে যাবো, চিলড্রেন পার্ক। আর এখানে ভুটানের রাজাদের ছবি আছে। তো দেখো এত সুন্দর একটা ভুটানের ফুটবল মাঠ, তোমরা দেখতেই পাচ্ছ, আমিও প্রথমবার দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। এসব মাঠে দেখো বাচ্চারা সব খেলাধুলা প্র্যাকটিস করছে। আর কিন্তু সন্ধে নেমে আসছে। ইন্ডিয়ান টাইম এখন কত আছে? ইন্ডিয়ান টাইম 5:15 আর ভুটানের টাইম 5:44। 5:44, অলমোস্ট 6টায় বাজতে যায়। তার মানে আধা ঘন্টা আপ হেড ওপর আছে। হ্যাঁ চলো আমরা এখন এই লোকের টাটা বাই বাই করে বেরিয়ে যাই। আমরা ইন্ডিয়ার মানুষ, ইন্ডিয়াতে ফিরে যাই। চলো, আমরা তো এইভাবে করেছি, যারা এসএনআই ট্যুর অ্যান্ড ট্রাভেল বা কোনো ট্যুর প্ল্যানের সাথে যদি করতে চাও এইভাবেই তোমরা করে নিতে পারো। আর যারা ভাবছো যে একদিনে ভুটান ঘুরে দেখবো আমি চলে যাবো, তো ভুটানের গেটের বাইরে কিন্তু প্রচুর গাড়ি আছে, প্রচুর গাড়ি। তো কথা বলছি, অনেকগুলো গাড়ির অনেক রকম রেট বলছে। কেউ বলছে 1000 টাকা, কেউ বলছে 800 টাকা, কেউ বলছে 1200 টাকা। তো 1200 টাকায় তোমরা ধরে আসতে পারো। ভুটানের ভেতরে ঘোরার জন্য ওই রেটটা। এবার নিউ মাল জনসন থেকে তোমাদেরকে ভুটানের গেট পর্যন্ত আসতে হবে, সেটা তোমাদেরকে গাড়ি ভাড়া করে নিতে হবে। তো চলো এখন আমরা ফিরে যাচ্ছি, আর ডুয়ার্সের ভিডিওতে আবার ফিরে যাব। ভুটানের ভিডিও ভুটানেতেই শেষ হবে, ঠিক আছে? তো ইন্ডিয়ায় শেষ হবে না। তো চলো এখন ভিডিওটাকে শেষ করার অপেক্ষায় আছি। লোকাল মানুষ কাজ করে ফিরছে সব, দেখো সব ইন্ডিয়ার লোক কাজ করতে আসছে। ইন্ডিয়ার লোক এলো, তাই তো? আবার আচ্ছা, এলো সব আমাদের ইন্ডিয়ার লোক কাজ করে ফিরছে, দেখো দল বেঁধে। পাহাড়ের উপরে যেন মেঘ নেমে এসছে। দাদা এনারা কি কিসে কাজ করে? ট্যাক্সি কোনো মিলে পিলে নাকি? এমনি লোকাল লেবার। লোকাল লেবার, তাই তো? এবার আমরা কিন্তু লেবে যাচ্ছি। ভুটানটা কিন্তু অ্যাকচুয়ালি পাহাড়ের উপরে সিটিটা। সামসি সিটি যে ছিল, ডিজং মার্কেটটাও কিন্তু পাহাড়ের উপরেই। আর এই হচ্ছে এই ভিউ দেখাতে দেখাতে তোমাদেরকে আমি ফিরে যাচ্ছি। আর কি করে হবে? তো বন্ধুরা ভুটানের ভিডিওটা এতটাই। আর এখন আমরা মেন যে গেট থেকে আমরা ইন্ডিয়া প্রবেশ করব। ইন্ডিয়াতে আমরা চলে যাচ্ছি ডুয়ার্সে। আর ডুয়ার্সের ভিডিওতে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব। তো তোমরা যদি না ডুয়ার্সের ভিডিওটা দেখে থাকো, আগেই আপলোড হয়েছে, তো ডুয়ার্সের ভিডিওটা দেখে আসো। আর তোমরা যদি কেউ ট্যুর প্ল্যান করতে চাও এইভাবে আমাদের মতো, তো দেখো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যদি তোমরা ওয়ান ডে কেউ করতে চাও, সেটার জন্য আমি আরেকবার বলে দিচ্ছি, মাইল জনসন থেকে ডাইরেক্ট ভুটান বর্ডার চলে আসো। এখান থেকে 800 থেকে 1200-র মধ্যে গাড়ি পেয়ে যাবে। তো এখান থেকে নিয়ে আমাদের মতো এই সাইট সিনগুলো ঘুরে নিতে পারো। এই অল্প স্বল্পই সাইট সিন, মানে এক সাইড, ভুটানের এক সাইড। এই ভিডিওটা এতটাই। চলো ভিডিওটাকে শেষ করে দিই। আশা করছি তোমাদেরকে পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো, বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, নেভার গিভ আপ, এনিথিং ইজ পসিবল। এই মুহূর্তে ঋষভ দেখো পুরো মেঘে ঢেকে গেছে, পুরো ঋষভটাই কিন্তু মেঘে ঢেকে গেছে। ধীরে ধীরে তোমরা ভিডিওদের মধ্যে দেখতে পাচ্ছ